সবাইকে সেলফি দিচ্ছে। আওয়াজ आवाज बेटा आवाज কাকর হরিণ তিনটে চুপচাপ শুয়ে রয়েছে। পুরো ল্যাদখোর, দুটো সাদা দাগ দেখলাম, দুটোই ঘুমাচ্ছে, কোনো মানে যুক্তি হয়? টিকিট কেটে নিয়েছি, দেখো 50 টাকা করে। কি সুন্দরভাবে উঁকি মারছে দুজনে। এই ঠান্ডাতে স্নান করা, বাহ বাহ। সেরা বস। হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছি আলিপুর চিড়িয়াখানাতে, তোমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। চলে এসেছি চিড়িয়াখানাতে, আর চিড়িয়াখানাতে এসেছি যে আজকে আমার সাথে আরেকজন আছে, একা নেই আমি। তো চলো ব্লগটি শুরু করা যাক। কিভাবে আলিপুর চিড়িয়াখানায় আসবে তো বলে দিই। তোমরা যদি শিয়ালদাহ স্টেশন থেকে আসো তাহলে কিন্তু তোমাদের শিয়ালদাহ স্টেশন থেকে বাস পেয়ে যাবে তোমরা অনেক। তোমরা বাসে করে চলে আসতে পারবে আলিপুর চিড়িয়াখানায়। যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে কিন্তু হাওড়া থেকেও অনেক বাস পেয়ে যাবে, তোমরা হাওড়া থেকেও বাসে করে চলে আসতে পারবে। তোমরা যদি মেট্রো করে আসো তাহলে কিন্তু দমদম থেকে মেট্রো করে কাছের স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন, তো সেখানে নেমে 8 থেকে 10 মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে আলিপুর চিড়িয়াখানায়। আমরা অবশ্য গেছিলাম শিয়ালদা থেকে বাসে করে। তো চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি, চলো। এই শিয়ালদা স্টেশনের বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, উঠে পড়েছি এখন বাসে। এই হচ্ছে টিকিট, দেখো বাসের 15 টাকা করে নিয়েছে, আমরা দুজন আছি। এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে বাস থেকে নেমে যেতে হবে, মা সারদামণি সেতু, এইটা ধরে যেতে হবে। আলিপুর জুয়ের এন্ট্রি পথ এটা। টিকিট কাউন্টার হচ্ছে, টিকিট কেটে নিয়েছি, দেখো 50 টাকা করে। এই হচ্ছে চিড়িয়াখানার ফ্রন্ট, দেখতে পাচ্ছ এখানে হাতি এবং জিরাফ রয়েছে। এই হচ্ছে ম্যাপ, কোথায় কি রয়েছে সমস্ত কিছু দেখাবে, এখান থেকেই তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো 150 ইয়ার, 150 বছর পূর্তি হলো, কমপ্লিট করলো। হচ্ছে অনলাইনের জন্য, অনলাইনের যারা টিকিট কাটছে এদিকে এন্ট্রি পথ। এখানে দেখো পথ নির্দেশ করে রয়েছে, এদিকে হচ্ছে পাখি আছে, বাঘ আছে, এদিকে একটা পুরো স্কুলের টিম এসছে, দেখো ব্লু উইংগেড কোকাবুরা। দেখো সাউদার্ন স্প্রিমার নিচে দেখো। ম্যাকাও কি সুন্দর বসে রয়েছে, দেখো। ও বাও, ম্যাকাও রোম্যান্স করছে। ও কত দেখো এখানে, কি দারুণ লাগছে। এখন চলে এসেছি হাতির কাছে। এই দেখো দুটো এখন রোদ পোয়াতে এসছে। এই যে দেখো দুটো রয়েছে, ডান দিকেরটা বেশি বড়, বাঁ দিকেরটা দেখো এটা একটু ছোট আছে। কি সুরনারী আমাকে ডাকছে নাকি, ইশারা করছে মনে হয়। এই যে দেখো গোল্ডেন ফ্রেজেন্ট কত কাছে এসছে, দেখো। আর ওইদিকে 3 জন শুয়ে রয়েছে।
এখানে রয়েছে সাদা ময়ূর। চালগুলো প্রচুর ঘন, বুঝতে পারা যাচ্ছে না একদম। এটা দারুণ লাগছে। ওই যে দূরে সিংহ শুয়ে রয়েছে। জঙ্গলের রাজা এখন ঘুমাচ্ছে। ভাই উঠে আয় একবার, দেখি একটু গর্জন কর। শুয়ে রয়েছে অলস সিংহ। এই হচ্ছে ব্ল্যাক ভালচার, হুডেড ভালচার। বা সুন্দর তাকাচ্ছে। এইদিকে তাকা। হ্যাঁ এই তো লুক দিচ্ছে, দেখো খালি লুকটা দিচ্ছে। লুকটা দিয়েছে কিন্তু দারুণ। এইটা খুব সুন্দর লাগে, লুকটা অসাধারণ দিচ্ছে কিন্তু। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। ওয়াও, ডাকছে। হান্স ম্যাকাও সব বসে রয়েছে। ইয়েলো ম্যাকাও। Wow. ও এখানেও রোম্যান্স করছে। Wow. চুমু খাচ্ছে ভাই, চুমু খাচ্ছে। ও বাহ, ওখানে ভালো করে দেখা যায় না, এখানে দেখো সাদা ময়ূরগুলো ভালো দেখা যাচ্ছে। বাহ, তাকাচ্ছে। টাকা ভাই, এই তো লুক দিচ্ছে, এই তো লুক দিচ্ছে। এই হচ্ছে আমেরিকান ঈগল, দেখো। এটি উত্তর আমেরিকার পাখি। এই হচ্ছে এমু, যা একটু দূরে রয়েছে ওইদিকে। এই দেখো জলহস্তি। জলহস্তি নাম হচ্ছে জলে শুয়ে থাকা, তাই জন্য। এই যে বাবু শুয়ে আছে জলের মধ্যে, ঠান্ডাতে এত। এই হচ্ছে সাজারু। এদিকে সাপ রয়েছে, বাঘ রয়েছে দুরকম, আর হায়না রয়েছে। আর এটার নামটা ভুলে যাচ্ছে আমি, 2 নম্বর একটা। ওই যে দূরে একজন কোথায় উঠে আছে না, এখনো উপরে উঠে একদম স্বর্গের সিঁড়িতে উঠেছে যেন, চুপ করে বসে রয়েছে। মানুষ তো নিচে নামে, আমরা এসছি। যা ম্যারাথন রান বন্ধ হয়ে গেছে, কন্টিনিউ ম্যারাথন রান দিচ্ছিল। কিছু দেখতে পাচ্ছি না। কোথায় ভাই তুই? আয় আয় আয়, কোথায় আছিস? দেখতে পাচ্ছি না, খুঁজে কোথায় লুকিয়ে পড়েছে কি জানি। আমাদের ভারতীয় বন্য কুকুর। এই তো হায়না, নট আয়না, হায়না। সব কটা ঘুমোচ্ছে ভাই। এত ঘুম কিসের? এত লোক হইচই করছে, ঘুম ভাঙছে না। হায়না ওঠ ভাই, ওঠ। এরকম গাড়ি করেও কিন্তু ঘুরতে পারবে, 14 জনকে নিয়ে ঘোরায়। কিন্তু এই সব জন্তুদের, বড় যে জন্তু সেগুলো তো আমাদের জীবের কাছে চলে এসেছি। দেখো এখানে বাঘ টাঘ সব রয়েছে। ওই যে দূরে খেলা করছে, আয় ভাই আয়। কথা শুনেছে, কথা শুনেছে।
থ্যাংক ইউ ভাই। এই তো আরেকটু কাছে আয় 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 দেখাও দেখাও নিশ্চয় একদম যা। এই ঠান্ডাতে স্নান করা বাহ বাহ। সেরা বস। সেরা সেরা। সাদা বা পুরো ল্যাদ খাচ্ছে। ভাই এত এত ল্যাদ কে খায়? আগে এক মাস খেতে দেয় না মনে হচ্ছে বিলাতে গায়। এরা আরো ভয়ঙ্কর। এরা তো ল্যাদ খাচ্ছে। সব সাদা বাঘগুলো ল্যাদখোর। এও একটা সাদা বাঘ, এও ল্যাদখোর। কিরকম সে আছে সেম। পুরো ল্যাদখোর। দুটো সাদা বাঘ দেখলাম, দুটোই ঘুমোচ্ছে। কোনো মানে যুক্তি হয়? দেখবো বলে তো এসছি। মেছো বিড়াল চুপ করে শুয়ে রয়েছে। কালকে আমাদের মাছ খেয়ে নিয়েছে বাড়িতে। এই হচ্ছে জাগুয়ার। দেখো এখানে জাগুয়ারও ঘুমোচ্ছে। মানে সব কটা বাঘ ঘুমোচ্ছে এখানে। ভাই অত দূর থেকে এসছি। সুন্দর এই এলাকাটা দেখো। এই যে সামনে জায়গা, তোমরা বসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে, রেস্ট নিতে পারবে এই জায়গাটায়। এতক্ষণ পর একটা ভালো ময়ূর দেখতে পেলাম। এরকম কাঁচ রাখতে পারে, কাঁচ থাকলে তো ভালো বেশ দেখতে পাওয়া যায়। এদিকে আরেকটি আছে দেখো, এটা হচ্ছে ময়ূর, এটা হচ্ছে ময়ূরী। কত কাছে এসছি। তুই ইনভেন্ট করেছিস বল না। ডাইনোসরের মতো ছোট। এইখান থেকে সরে এসো না, তুই তো দেখ না। একটা বসে রয়েছে দেখায়। এই যে দেখো বড় গিরগিটি, ওটা বসে রয়েছে দেখো। এই যে গাছে বসে রয়েছে। এই সেই জায়গা, কাঁচের ভিতরে মানুষ এবং বাইরে জীবজন্তু। তো এর ভিতরে প্রবেশ করতে হবে। চলো এখন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করছি এখন। এই কাঁচের ভিতরে মানুষ আর বাইরে জীবজন্তু। এখানে কিন্তু সব পাখি রয়েছে। কাঁচগুলো বড্ড ব্লার হয়ে যাচ্ছে। এখানে খাওয়া দাওয়া করছে পাখিগুলো, বেশ দারুণ। কি সব খাচ্ছে? বাদাম, শশা, ফল খাচ্ছে। এই তো বাহ,
সারা দিচ্ছে না না? এই হাঁস আবার কি সব খাচ্ছি। কি সুন্দর, কি সুন্দর ভাবে উঁকি মারছে দুজনে। এই যা শুনতে পেয়ে গেছে পাখি ফুরুত। বললাম কি সুন্দর রোম্যান্স করছে পাখিগুলো দুটো, আর পাখি ফুরুত উড়ে পালিয়ে গেছে। অনেকটা ঘুরলাম, ঘুরে এখন ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর এখন খেতে বসে পড়েছি, হচ্ছে খাবার পালা। এই হচ্ছে টিফিন, এদিকে আছে হচ্ছে পরোটা, আর বিরিয়ানিতে ইচ্ছে ছিল কিন্তু পাইনি। ব্যাপার হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে পেটাই পরোটা, তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি। এদিকে মোমো আছে, আর এদিকে আলু ভাজা আছে, এদিকে চাটনি। এটা হচ্ছে ম্যাডামের, মা করে দিয়েছে। এদিকে ম্যাডাম সার্ভ করছে। তোমার রাগ একটু ধরবে না। কত কি আছে, মোমো, আলু ভাজা, পেটাই পরোটা, এদিকে হচ্ছে এমনি পরোটা, লুচি, তাই তো পরোটা। মোমোটা থেকে শুরু করলাম। বেশ ভালোই বানিয়েছে কিন্তু। আছে সিমটা, ময়ূর আর ময়ূরী দুটোই আছে। কত বড় বড় মাছ, তেলাপিয়া মাছ। এই জেব্রাটা যে আছে এই দিকে যাব, এইদিকে দেখেছি, এবার এই দিকটা করে যাব। এই যে দেখো এখানে কিন্তু জিরাফ রয়েছে, আর এই যে এজরা হাউসটা দেখতে পাচ্ছ, এটার একটা ইতিহাস হয়েছে। মিস্টার ডেভিড এজরা চিড়িয়াখানাটা দুটি জিরাফ দান করেছিলেন, আর এদের রাখার জন্য 1877 সালে এই বাড়িটি তৈরি করেন। আর এই বাড়িটি এজরার নাম অনুসারে রাখা হয়, এজরা হাউস। খাওয়া দাওয়া করছে। একটি পুরুষ আর একটি মহিলা রয়েছে। সবাইকে শান্তি দিচ্ছে। আওয়াজ আওয়াজ বেটা আওয়াজ। গন্ডার এটাতে আছে হচ্ছে ইয়েলো অ্যানাকন্ডা। এই উপরে মাঝারি বড় সেরকম না। মাঝারি, বেশি বড় না, ভেবে উঠছে উপরে। এই যে কুমির হাঁ করে রয়েছে। নট নরণচরণ হয়ে আছে, ওই যে পরপর আছে কটা। খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর হচ্ছে জীবজন্তুগুলো মানে জন্তুগুলো দেখাও কমপ্লিট। এখন এসছি আমরা সরীসৃপের দিকে, তোমাদেরকে দেখাবো চলো। হচ্ছে সরীসৃপ ভবন, প্রবেশ করছি এখন। এখানে কি আছে কিছু তো দেখতে পাওয়া যাচ্ছে না। মনিটর ভিতরে রয়েছে মনোপ্লেট কোবরা, চন্দ্রকোড়া, এই যে পাইথন, একটা রয়েছে আর
হচ্ছে। এটা আস্তে আস্তে যাচ্ছে, ওই ওপরে একটা। পাঁচটা রয়েছে টোটাল, বোঝা যাচ্ছে না সেটা। ওই যে ওইদিকে গোসাপ দুটো বসে আছে, এই জলে একটা রয়েছে, ওইদিকে দূরে একটা রয়েছে, এদিকে আছে জলের মধ্যে। এ হলো অ্যানাকন্ডা, তিনটে চুপচাপ শুয়ে রয়েছে। আমরা বাঘ, হাতি, গন্ডার, ক্রোকোডাইল, সব সাপ সব কিছু দেখে ফেলেছি মোটামুটি। এখনো ভাল্লুকটা বাকি রয়েছে, জেব্রাটা বাকি রয়েছে, কাঙ্গারুটা দেখিনি। আর কি আছে, আর কি রয়েছে গো? পাখিও দেখা হয়ে গেছে, হনুমানটা দেখিনি। এই হচ্ছে হরিণ। বাবু আমার দিকে একটু তাকাও, হ্যাঁ একটু তাকাও তো বেশ ভালো লাগবে। একটা বাচ্চা কি সুন্দর খেলছে, পিছনে আরো বাচ্চা কত রয়েছে। এগুলো হচ্ছে মণিপুরি নাচুনি হরিণ। কাঙ্গারু বেরোয়নি ঘর থেকে, লজ্জা পেয়েছে, সব ফাঁকা। যা আমাদের কপালও ফাঁকা। না কত বড় কচ্ছপ দেখো, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, আমাদের দিকেই আসছে। এটা কি ঠিক বুঝতে পারছি না, কিন্তু বেশ ভালো লাগছে দেখো। এই হচ্ছে জেব্রা, জেব্রাও কমপ্লিট হলো দেখা। এটাতে শিম্পাঞ্জি ছিল, কিন্তু এখন দুঃখের বিষয় নেই, সে ফাঁকা রয়েছে। দুঃখের বিষয় বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন দাঁড়িয়ে রয়েছি এই সেটের নিচে। চৌসিংহা, চৌসিংহা দুটি, একটা বাচ্চা আর একটা বড় দেখো। ডিয়ার কেমন ঘরে চুপ করে বসে রয়েছে, সিংগুলো কিন্তু দারুণ। এই হচ্ছে চারটে রয়েছে বারসিংহা, একটারই খালি সিং রয়েছে এই সামনেরটা। এখানে শুধু হাঁস রয়েছে দেখো, ওইদিকে একটা রাজহাঁস জলে রয়েছে, তারপর সব ছোট ছোট আরো। এগুলো মনে হয় যতটা সময় বালি হাঁস, জানি না, তোমরা জানলে জানাবে। এটা হচ্ছে কাকর, আচ্ছা এটা হচ্ছে চিতল হরিণ, কাকর না। কাকর হচ্ছে ওই দিকে রয়েছে, কোথায় গেল, ওই যে দূরে। এই যে এটা হচ্ছে কাকর। এটা হচ্ছে কাসোয়ারি, এরা নিউ গিনির স্থানীয় পাখি ও দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতেও পাওয়া যায় এই পাখি। লেমুর কি খাচ্ছে, কি হয়েছে? দুটো রয়েছে, দুটো। এটা লেমুর। খালি এই বাঁদরটাই আমাদের বাকি ছিল দেখা, তো এটাও কমপ্লিট হয়ে গেল। এখন 4টে বাজে, আর 12টার সময় এসে অনেকক্ষণ ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি। তোমরা যদি আসো মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে সমস্ত কিছু ঘুরে ফেলতে পারবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে। আজকের মতো ভিডিও এখানে শেষ করবো, বেরিয়ে যাবো এবার বাড়ির পথে। তো চলো টাটা।